বাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাবি বিনতে হান্নান। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়ে তুলবে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্যে রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ সকালে মহানগরীর সিএনবি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে এবং মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সনাক টিআইবির সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রাজশাহী বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক কামরুল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার, রাজশাহী দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক ফজলুল বারী, রাজশাহী মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এহসানুল হুদা ও রাজশাহী সচেতন নগরী কমিটির সভাপতি প্রফেসর ড সিদ্ধান্ত শক্কর তালুকদার উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, দুর্নীতি দমনে ছাত্রছাত্রী, পরিবার, সমাজ, প্রশাসন এবং সরকারকে সমন্বয় করে কাজ করতে হবে। দুর্নীতি প্রতিরোধ করার জন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানান তারা। এদিকে নাটোরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দুর্নীতি রোধ করতেই হবে। শুধু আর্থিক অনিয়ম নয়, দায়িত্বে অবহেলাও দুর্নীতি। সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন, দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ তানফির আহমেদ সিদ্দিকী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ডাক্তার আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচনা সভার আগে কালেক্টরেট ভবন চত্বরে জাতীয় ও দুর্নীতি বিরোধী পতাকা উত্তোলন করা হয়। শিক্ষার্থী, বিএনসিসি, রোভার সদস্য সহ বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। সরকারের অনুমোদন ছাড়াই রাজশাহী সিটি কর্পোরেশনে প্রায় 10টি শাখা চলছে। তবে এগুলো এখন বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে কর্তৃপক্ষ। অপ্রয়োজনীয় শাখাগুলো বিলুপ্ত করলে কর্পোরেশনের অর্থও সাশ্রয় হবে। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের আমলে মেয়র থাকাকালে AHM খায়রুজ্জামান লিটন ইচ্ছেমতো নগর ভবন পরিচালনা করেছেন। প্রয়োজন ছাড়াই তিনি অতিরিক্ত 8 থেকে 10টি শাখা চালু করে দলীয় নেতাকর্মীদের নিয়োগ দেন। অথচ এর শাখাগুলোর সরকারি কোনো অনুমোদন ছিল না বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর ABM শরীফ উদ্দিন। যেহেতু এগুলো সাংগঠনিক কাঠামোভুক্ত নহে, কিন্তু আমরা গত সময়ের যে অভিজ্ঞতা তাতে অনুমোদিত বাজেটের ভেতরে বাজেট অনুমোদিত হিসাবে আপনারা ওই কর্মচারীদেরকে বা ওই বিভাগগুলোকে বা শাখাগুলোকে হয়তো অবলোকন করেছে। এখন পরিবর্তিত পরিস্থিতিতে আমরা মনে করছি যে যেহেতু মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা পাইনি, এটা চূড়ান্ত সিদ্ধান্ত বা না হওয়া পর্যন্ত নতুন করে এইসব অননুমোদিত শাখাকে আমরা আসলে আর ধারণ করতে চাচ্ছি না। তিনি আরো জানান, জনগণের টাকা অপচয় রোধে এসব অপ্রয়োজনীয় শাখা আর চালাতে চায় না কর্তৃপক্ষ। ইতিমধ্যে এগুলো বিলুপ্তে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সমস্ত কার্যক্রমগুলো আপনার নিয়মিত এবং অনুমোদিত সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়ে পরিচালনা করা সমীচীন, এবং এখন আমার মনে হয় সেগুলো করার ক্ষেত্রে আমরা প্রশাসক মহোদয়ের সহযোগিতা এবং নির্দেশনাটা সেরকমভাবেই পাব। সেক্ষেত্রে আমরা পর্যায়ক্রমে এগুলো শাখাগুলোকে বাদ দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়েছি, যাতে করে আমাদের ব্যয়ভারের ক্ষেত্রে এটা সাশ্রয়ী হবে। এর আগে অপ্রয়োজনীয় 150-র বেশি কর্মচারী বাদ দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন থেকে। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন প্রতিবেদনটি।
নাটোরে সফল নারীদের জয়িতার সম্মাননা প্রদান করা হয়েছে। বেগম রোকেয়া দিবস উপলক্ষে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী জাগরণের অগ্রদূত ছিলেন বেগম রোকেয়া। 150 বছর আগে তাঁর উদ্যোগ সফলতা পেয়েছে। শুধু পারিবারিক পরিমণ্ডলে নয়, শিক্ষা, পেশাগত জীবনে নারীরা এগিয়ে গেছেন। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নারীদের এই অবস্থান সমুন্নত রাখতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মাসুদুর রহমান, নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি এবং জয়িতাবৃন্দ। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে 5 জন সফল নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:17। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।